আজকে শিব ঠাকুরের উদ্দেশ্যে দ্বিতীয় পর্বের আলোচনা। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त बिंद अतुल्य सबाई हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। शास्त्रे महाजनगण बोलेছেন ब्रह्मा जपे चतुर्मुखे कृष्ण कृष्ण हरे हरे। ब्रह्मा जी ब्रह्मार कयटा मुख? चतुर्मुखे तिनी कृष्ण नाम कीर्तन करें। महादेव पंचमुखे राम राम हरे हरे। महादेव पांच मुखे राम नाम कीर्तन करें। महादेवेर द्वादश ज्योतिर्लिंगेर मध्य एकटा नाम होच्छे रामेश्वरम, আছে না? रामेश्वरम रामेश्वरम माने जार ईश्वर हच्छेन राम, जिनि राम ईश्वरेर भजना करेन सेजন্য शिवेर आरेक नाम रामेश्वरम। भागवतमे अनेक काहिनी आछे शिव सम्पर्के, अनेक कयेकटा बोली আর যদি শুনতে চান সারা রাত বলতে পারি, যদি শুনতে চান। হ্যাঁ, কিন্তু গৃহকর্তা ভয় পেয়ে যাবেন যে অন্ন এত অন্ন রান্না হয়েছে ঠান্ডা হয়ে যাবে, কে খাবে, এই আরেক সমস্যা। কিন্তু যদি চান শিবের প্রচুর কথা আছে। প্রথমত ভাগবতমের দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায় মানে লাস্ট অধ্যায়, ভাগবতমের 365টা অধ্যায় আছে, লাস্ট অধ্যায়ে বলছেন যে নিম্ন গানাম যথা গঙ্গা, যত নদী আছে তার ভিতরে গঙ্গা নদী হচ্ছে শ্রেষ্ঠ। অচ্যুতানাম দেবানাম অচ্যুত তথা, যত আরাধ্য দেবতা আছেন তার ভিতরে শ্রীকৃষ্ণ অচ্যুত হচ্ছেনই শ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, যত আমরা বৈষ্ণব আছি আমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন জোরে শিব, শিব ঠাকুর। আর তার স্ত্রী হচ্ছেন বৈষ্ণবী মাতা, বৈষ্ণবের ঘরে বৈষ্ণবী মাতা পার্বতী বৈষ্ণবী। তাহলে কটা জিনিস বললাম? নিম্ন গানাম যথা গঙ্গা, নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত তথা, দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আরাধ্য দেবতা। বৈষ্ণবানাম যথা শম্ভু, যত বৈষ্ণব বৈষ্ণবী আছেন শম্ভু মহাদেব হচ্ছেন শ্রেষ্ঠ। আর পুরাণানাম ইদম তথা, পুরাণের মধ্যে ভাগবত পুরাণই হচ্ছে শ্রেষ্ঠ। সে বৈষ্ণব, তাকে ভগবান নিবাস দিয়েছেন প্রত্যেকটা ধামে, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম। পুরী গেছেন তো? আপনাদের এখানেই পুরী, এইখানে বলেন এইখানে পুরী। এই জায়গার নাম বালুসাই না বালিসাই? কি বালুসাই পাওয়া যায় নাকি? মিষ্টি একটা নাম আছে না বালুসাই? হ্যাঁ আছে না, বালুসাই একটা মিষ্টি আছে, কিন্তু এখানে পাওয়া যাবে মানে নাকি? হ্যাঁ, ক্ষীর পাইতে ক্ষীর খাবেন, মহাপ্রভু ক্ষীর খেয়েছিলেন, ক্ষীর পাইতে। এখানে মহাপ্রভু এসেছিলেন কিনা? ক্ষীরে মাইক ম্যান আবার এলো, ঠিকই ছিল। সেই মহাদেব শিব
তার অবদান অনেক, তাকে বলা হয় ভুবনেশ্বর। এই ভুবনের তিনি হচ্ছেন ঈশ্বর। আমাদের বৈষ্ণব সম্প্রদায় দেখবে দেবতাদের ঈশ্বর বলা হয়। ঈশ্বর মানে কন্ট্রোলার। আপনিও আপনার বাড়ির ঈশ্বর, বাড়ির মালিক মানে ঈশ্বর। সমস্ত দেব দেবী ঈশ্বর, জলের ঈশ্বর যেরকম ইন্দ্র, বাতাসের ঈশ্বর পবন দেব, অগ্নিদেব। ঈশ্বরের উপরে হচ্ছেন, ঈশ্বরের উপরে মনে রাখবেন মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বর। দেবতাদের সমান না কিন্তু শিব ঠাকুর। শিব ঠাকুর অনেক উপরে। দেখবেন শিব ঠাকুরের উপরে একজন দেবী দাঁড়িয়ে গেছেন, দিয়ে ভুলে দাঁড়ানোটা উচিত হয়নি। তো ঈশ্বর দেবতাদের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর। পরমেশ্বর ভগবান হচ্ছেন নৃসিংহদেব, রাম, বামন, কৃষ্ণ হচ্ছেন তাদের উপরে পরাৎপর ঈশ্বর, তার উপরে। তো শিব ঠাকুরের কি কাজ? সব ঠাকুরের একটা কাজ আছে, কিন্তু সরস্বতী ঠাকুরের কি কাজ বলেন? বিদ্যা। যারা পড়াশোনা করে তারা পুজো করে, মা বাবা তো পূজা করেই না, বলে আমাদের হয়ে গেছে, এখন খুন্তি নাড়া পেয়ে গেছি, আর আমাদের পেন ধরতে হবে না। মা বাবা আর সরস্বতীর পূজা করে না। কে পূজা করে? বাচ্চাদেরকে ঠেলে মেলে পাঠায়। আমার মা ডাকতো সরস্বতী পূজার দিন, একদম 4টার সময় ডেকে দিত, ওট ওট ওট, আজকে সরস্বতী পূজা, খেয়ে নে, তারপরে উপবাস করবি। তো সরস্বতী পূজা করে বাচ্চারা। শিব ঠাকুরের কাজ হচ্ছে যত পবিত্র ধাম আছে, ভগবানের আবির্ভাব ধাম, সেটা তিনি রক্ষা করেন। আপনার নাম শুনেছেন ভক্তিবিনোদ ঠাকুরের? নাম শুনেছেন? নাম শুনেছেন ভক্তিবিনোদ ঠাকুর? কে ছিলেন? রামনগরের পঞ্চায়েত প্রধান ছিলেন কি? হ্যাঁ, তিনি ছিলেন আমাদের গুরুদেবের গুরুদেবের গুরুদেব কেদারনাথ দত্ত। তিনি বৈষ্ণব কবি ছিলেন এবং তিনি আচার্য ছিলেন। তখনকার দিনে তিনি ব্রিটিশ আমলে তিনি ছিলেন ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি যখন রিটায়ার হলেন, তিনি বলেন বৃন্দাবনে গিয়ে ভজন করব। তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না, বড় অফিসার তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে। তো যখন তারকেশ্বর, নাম শুনেছেন তারকেশ্বর? তারকেশ্বরের কাছে পৌঁছালেন, সন্ধ্যা হয়ে গেল, রাত্রে ওখানে থাকলেন। তখন তারকেশ্বর ভোলানাথ রাত্রে স্বপ্নে এসছেন ভক্তিবিনোদ ঠাকুর, যে ঠাকুর মশাই আপনি কোথায় যাচ্ছেন? বৃন্দাবনে। কিন্তু জানেন ও তো পুরানো বৃন্দাবন, এখন নব বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ, মায়াপুর। ওই বৃন্দাবনে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, আর এই বৃন্দাবনে চৈতন্য দেব, ব্রজেন্দ্র নন্দন, যেই সেই একই ব্যক্তি বৃন্দাবনে গোপ গোপী সখা সখী নিয়ে যা তিনি লীলা করেছেন, সবাইকে নিয়ে এসেছেন আমাদের বাংলায়। ওই বৃন্দাবন ছিল দাপর যুগে, আর এখন বাংলা, আমাদের বাংলায় সেই কৃষ্ণচন্দ্র তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই রাধারানী এসেছিলেন, শিব ঠাকুর এসেছিলেন মনুষ্য দেহ ধারণ করে, নারদ মুনি এসেছিলেন, রাধারানী এলেন গদাধর রূপে, শিব ঠাকুর এলেন অদ্বৈত আচার্য রূপে, নারদ মুনি এলেন শ্রীবাস ঠাকুর রূপে। এই বাংলাতে এসেছিলেন। আমাদের বাংলা ধন্য। বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাটা যদি ভালো করে জানতে চান, বাংলা কি উর্বর ভূমি,
যেখানে বৃন্দাবনের কৃষ্ণ এখানে এসে অবতীর্ণ হলেন এবং এখানে নাম সংকীর্তন শুরু করলেন। সেই মথুরার কংস মামা তিনিও নবদ্বীপে এলেন, নবদ্বীপে এসে জন্মগ্রহণ করলেন। কি না? চাঁদ কাজী। তারপরে আমরা যে চন্দন যাত্রা মহোৎসব করেন তো চন্দন যাত্রা। কতদিনের চন্দন যাত্রা? 21 দিনের, অক্ষয় তৃতীয়া থেকে। কে শুরু করেছেন চন্দন যাত্রা? কে শুরু করেছেন? ওটা কি পুরাণে আছে? কে শুরু করেছেন জানেন? আমরা যারা বৈষ্ণব, কে শুরু করেছেন? মাধবেন্দ্রপুরীর নাম শুনেছেন? শুনেছেন? এরকম না বলে বলবেন আমাদের বাংলার মাধবেন্দ্রপুরী। বলেন, কোথা থেকে জানবেন? জানতে হবে বাংলা ভাষায় চৈতন্য চরিতামৃত, যেটা কলেজে পিএইচডি তে পড়ানো হয়। চৈতন্য চরিতামৃত পুরো বৃন্দাবন ভজন, কি বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। সেই বৃন্দাবনের পরিপাটি পার্ষদ আর ধাম নিয়ে তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। শিব ঠাকুরও এসেছিলেন। শিব ঠাকুর তিনি কি করলেন? আগে শিব ঠাকুরের জন্ম হয়েছে অদ্বৈত রূপে। তিনি জগতে আবির্ভূত হয়ে দেখলেন জগতের লোক ধর্ম কর্ম করছে, কিন্তু সব কর্মকাণ্ডী। চণ্ডী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, শ্রাদ্ধ, শান্তি, এইগুলো নিয়ে আছে। কেউ হরিনাম বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করছে না। তখন অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন ঠাকুরকে কি দিয়ে পূজা করলে ঠাকুর তাড়াতাড়ি সন্তুষ্ট হন। তখন শাস্ত্র থেকে একটা শ্লোক বের করলেন, তুলসী দল জল মাত্রেণ জলস্ব চুরুকেন বা বিক্রিণীতে সমাত্মানম। তখন বললেন তুলসী জল, অঞ্জলি ভরে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে যদি শালগ্রাম পূজা করা যায়, ভগবান খুবই সন্তুষ্ট হয়ে যান। ভগবান তার ঋণ শোধ করতে পারেন না, তিনি অবতীর্ণ হবেন। তাই এই শিব ঠাকুরই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। তিনি বলছেন পূজা করতে গিয়ে, হে কৃষ্ণ, বলুন হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তোমাকে আসতেই হবে। তো মহাপ্রভুকে কে নিয়ে এসছেন? এই শিব ঠাকুর। তাই শিব ঠাকুরকে না ভজনা করলে আপনার ভক্তি হবে কি করে? তাছাড়া যমরাজ যমদূতের যখন অজামিলকে ধরে নিয়ে গেছিল, কে ছাড়ালো? কে ছাড়ালো? বিষ্ণুদূত। আমি তো ডেলি সন্ধ্যায় পড়ছি এই কাহিনী। বিষ্ণুদূত। তখন বিষ্ণুদূতরা গিয়ে যমরাজ কাছে অভিযোগ দিল যে আমরা পাপীটাকে ধরে নিয়ে গেছিলাম, 4 জন লোক এসে ছাড়িয়ে নিয়ে গেল, কেন? তখন যমরাজ বলছেন এই ধর্মটা জানা মুশকিল আছে, কিন্তু এই ধর্মের 12 জন মহাজন আছেন। কয়জন? 12 জন মহাজন। নাম শুনেছেন? বালিশাহীতে মহাজন আছে। মহাজন মানে যাদের প্রচুর টাকা আছে, যারা টাকা ধার দেয়, লোন দেয়, সুদ খাটায়, ব্যাংক থেকে টাকা নেয় লোক, কিন্তু প্রচুর লোক ওই মহাজনের কাছে টাকা নেয়, ও ব্যাংকের ধার ধারে না। ব্যাংকের অনেক ফর্মালিটি, এটা ভরো, ওটা করো, জমি জায়গা আছে কিনা, তানে লোন দেবো না, লোন দেবো না। মহাজনরা টাকা ধার দেয়। তাই ভক্তি জীবনে 12 জন মহাজন আছে, যেখানে ভক্তিটা ভগবান কৃষ্ণ তাদের কাছে রেখেছে, তারা দিলে আপনি পাবেন। কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়া, সখী, অয়ম। প্রথম হচ্ছে ব্রহ্মা, দ্বিতীয় হচ্ছে শিব, তৃতীয় হচ্ছেন নারদ, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, তারপরে চতুর্কুমার, মনু মহারাজ, কুমার, কপিল,
কপিল মহারাজ, আর প্রহ্লাদ, জনক মহারাজ, ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী, আর আমি যমরাজ। তাহলে শিব ঠাকুর একজন মহাজন। তাই আজকে ঘরে ফিরে গিয়ে বলবেন শিব ঠাকুরের কাছে হাত জোড় করে, ঠিক আছে? মন্ত্রটা বলে দেবো, মুখস্থ করবেন, ঠিক আছে? ওহে, কি যেন ছিল? ক্ষেত্রপাল শিব, বলেন ওহে ক্ষেত্রপাল শিব। সবাই হাত জোড় করে বাংলা শ্লোক বলছি, হাত জোড় করে। ওহে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। আমার প্রতি কৃপা করে তুমি কৃষ্ণ ভক্তি দাও। আমাদের কৃষ্ণ ভক্তি দরকার তো না? আরেকবার, ওহে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মোরে হইয়া সদয়। কৃষ্ণ ভক্তি তিনি দান করবেন। আর তিনি হচ্ছেন ক্ষেত্রপাল। ক্ষেত্র মানে ধামের, আছে না? যদি দেখবেন শহরে একটা থানা হয় কোতোয়াল থানা, আর শিব হচ্ছেন কোতোয়াল ক্ষেত্রপাল, সমস্ত ধামের তিনি মালিক। তো গতকালকে কয়টা কথা শুনিয়েছে, আজকে কয়েকটা কথা শোনায় নাকি? ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, ক্ষীরম যথি যথা বিকার বিশেষ যোগার সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু যম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ভগবান কৃষ্ণ যখন এই জগৎ সৃষ্টি করার জন্য চিন্তা করেন, তিনি নিজেকে শিব রূপে জগতে প্রকাশ করেন। শিব আর ভগবানের ভিতরে কোনো ভেদ নাই, এক অংশে। কিরকম? দুধ আর দই, দুধ বিকার প্রাপ্ত হয়ে যখন দই হয়, ঠিক সেরকম ভগবান দইয়ের মতো হয়ে এই জগৎ সৃষ্টি করেছেন শিবজি। তাই পার্বতী হচ্ছেন জগৎ জননী, শিব হচ্ছেন আমাদের পিতা। ভগবান বিষ্ণু যখন জগৎ সৃষ্টি করবেন, চিন্তা করেন সৃষ্টি তো স্ত্রী না হলে হবে না, সন্তান তো পুরুষের গর্ভে আছে না স্ত্রীর গর্ভে আছে? স্ত্রীর গর্ভে আছে। কিন্তু ভগবান বিষ্ণু সৃষ্টি করতে চাইলেও তিনি স্ত্রীকে স্পর্শ করেন না। তাই সৃষ্টি করতে গেলে তিনি সম্ভূত্ব প্রাপ্ত হন, শিব হয়ে যান। শিব আর পার্বতীর মিলনে এই জগৎ সৃষ্টি, শিব ঠাকুর। তো শিব ঠাকুর অত্যন্ত দয়াময়। আশুতোষ, আশুতোষ মানে আশু, আশু মানে শীঘ্র, খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, আবার তাড়াতাড়ি রেগেও যান। আশুতোষ। শিবে দুটো কাহিনী শোনায়। কত কত সময়, একটু ঘড়িটা দেবে না, নাহলে অন্য ঠান্ডা হয়ে যাবে। দেরি ও, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন না? কোথায়? মথুরাতে। তারপর রাতারাতি চলে গেলেন কোথায়? গোকুলে। সবাই দর্শন পেয়েছেন গোকুলে। ভগবান কৃষ্ণের জন্ম হবে সেই মুহূর্তে সব লোক এসেছেন দেখার জন্য। হয় না? আপনাদের আছে? এখন তো বাচ্চা জন্মগ্রহণ করছে হসপিটালে, আগেকার দিনে ঘরে জন্মগ্রহণ করতো। কারো বৌমা যদি বাচ্চা প্রসব করবে, পাড়ার অন্যান্য মহিলারা ছুটে আসে, চল চল চল, বৌমার বাচ্চা হবে, চলো দেখি। সবাই যেত, সবাই যান এখন। আর গেলে খালি হাতে যেতে নেই, কম পক্ষে সোনা নিয়ে যাবেন। এখন দাম কমে গেছে, ঠিক আছে, অসুবিধা নিয়ে যাবেন। খালি হাতে স্বর্ণ দিয়ে মুখ দেখতে হয়। তো ভগবান জন্মগ্রহণ করবেন, সব দেব দেবী এসছেন, শিব ঠাকুরও গেছেন বৃন্দাবনে।
পুরো পরিবার নিয়ে। পরিবার মানে কজন লোক? কজন লোক পরিবারে? 6 জন লোক, 4 ছেলে মেয়ে, আর বাকি গাড়ি ঘোড়া গুলো যে যার আলাদা, ওটা বাইরে থাকে, বাইরে রাখেন। 6 জন লোক গেছে। আর এত ভিড় হয়েছে, এত ভিড়। শিব ঠাকুর কিন্তু ভিড় পছন্দ করে না, জানেন? কোথায় থাকেন বলেন? শ্মশানে থাকে, যেখানে কেউ যাবে না বিরক্ত করতে। শ্মশানে থাকেন, গেছে। ভিড় ভাটা দেখে পার্বতীকে বলছেন, আজকে মনে হয় দর্শন হবে না, চলে যাই, পরে আসবো। আর এখানে কোনো ভিআইপির ব্যবস্থাও ছিল না, চলো। তো শিব ঠাকুর মন খারাপ করে বাড়ি চলে গেলেন। 4 দিন হয়েছে ঘর থেকে বেরোচ্ছেন, ঘর থেকে বেরোচ্ছেন। ঘর থেকে বেরোলে ঘরের মালিককে, ঘরের মালিকে, হ্যাঁ? আরে আপনাদের ঘরের মালিকে গিন্নি না আপনি? হ্যাঁ হ্যাঁ, প্রভুরা বলছে গিন্নি, মানতেই হবে, কিছু করার নেই। বিয়ে করার পরে ঘরে কি আগে ঢুকেছে বলেন? হ্যাঁ, আমি শুনেছি নাকি বিয়ে করার সময় মানে মেয়েরা স্বামীকে 7 পাকে বাঁধে। আমি তো বিয়ে করি নাই, জানি নাই, ওটা শুনেছি। কয় পাকে বাঁধে? 7 পাকে বেঁধে, আঁচলে বেঁধে তাকে টেনে টেনে ঘরে ঢুকায়। ঘরে কে আগে ঢুকে? গিন্নি, তাহলে ঘরের মালিক। তো গিন্নি আওয়াজ দিয়েছেন, যেই শিব ঠাকুর ঘর থেকে বেরোছে, এই যাচ্ছ কোথায়? তখন বলছেন, ওই যে, ওই যে মানে ওই যে লালা জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে, সেদিন দর্শন হয়নি, 4 দিন হয়ে গেল, এটা যাই দর্শন করে আসি। তো স্ত্রী পারমিশন দেবে কিনা? দেবে, কিন্তু অন্যভাবে দেয়। স্ত্রী একটু সন্দেহ করে, ঘর থেকে যাচ্ছে, আবার কার পাল্লায় পড়ে যাবে নাকি। আচ্ছা, বাইরে যাচ্ছ যখন 1 কিলো আলু নিয়ে আসো, কাজ দিয়ে দেবে, যেন আমার কন্ট্রোলে থাকে, ঠিক আছে? তো পার্বতী বলছেন, তুমি যাচ্ছ ভগবানকে দর্শন করতে এই ড্রেসে, ড্রেসটা চেঞ্জ করো। ওখানে কিন্তু হেভি টাইট সিকিউরিটি, ড্রেস ঠিক না থাকলে কিন্তু ঢুকতে দেবে না, ড্রেসটা চেঞ্জ করো। বলছে না, আমি এই ড্রেসে যাব। বলছে, এটা কি তুমি বিয়ে বাড়ি পেয়েছো? আমার বাবা মা ভোলা ভালা ছিল, বিয়ে দিয়েছিল তোমাকে, এই ড্রেসে গেছে। আসলে হয়েছে কি, যখন বিয়ে করতে যাচ্ছিলেন, পার্বতীর রাগটা ওখানে ছিল। যেদিন বিয়ে হবে শিবের, সমস্ত দেবতারা এসছেন বরযাত্রী, শিব ঠাকুরের যে ভেষ, জটা সাপ মা সে বাঘ ছাল টাল পড়ে আছেন। তো ইন্দ্র বলছেন, আরে আপনার আজকে বিয়ে, বিয়ের ড্রেস আপ করেন, ধুতি পরুন, পাগড়ি পরুন, তবে যাবে। তখন বলছে, না, আমি যেরকম ওরকমই যাব, তাতে কারোর মেয়ে বিয়ে দিক আর না দিক। আর বলতে বলতেই ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে কি? বলছে, আমার নিজের গাড়ি যেটা, ওই গাড়ি নিয়ে যাব। কি গাড়ি? নন্দী। তা আবার বললেন তো, বসলেন তো উল্টো দিক দিয়ে বসলেন, উল্টো দিকে মুখ। দেবতা লোকের মাথার হাত, এই লোকটার বরযাত্রী যদি আমরা যাই, আমাদের সম্মান যাবে। তাই শিব ঠাকুরকে ছেড়ে তারাই আগে চললেন, বরযাত্রী আগে বরকে ছেড়ে। শিব গালে হাত দিয়ে দেখছে, সে কি গো, বরকে ছেড়ে বরযাত্রী আগে চলে যাচ্ছেন। শিব বলেন, আমার নিজের বরযাত্রী কম আছে নাকি? তখন ডম্বুরি নিয়ে বাজিয়েছে, ডং 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 ডং, সব ভূত পেট চলে এসে। তো কেউ ভয় খাচ্ছেন না, রাত না, ভূত আসে এসে আপনাকে ধরে। সবাই এসে গেছে, সব চিঁচান করছে। বলছে, বলুন স্যার। বলে, বলুন স্যার না, রেডি হয়ে যাও, আমার বিয়েতে বরযাত্রী হয়ে যেতে হবে। বলছে, আমরা সবাই রেডি। কিরকম রেডি জানেন? কারো মাথা নেই, 10-10টা পা, কারো মাথা আছে তো পা নেই, সব কিমু তাকা। আর শিব ঠাকুর চললেন,
বিয়ে করতে বরযাত্রী নিয়ে। কোন বরযাত্রী? এই ভূত প্রেত নিয়ে চলছে। ওদিকে কন্যার বাড়িতে কন্যা পার্বতী, পার্বতীর মায়ের নাম কি গো? পর্বত কন্যা পার্বতী, মৈনাক, মৈনাক মাতা, মেনকা বলে, মৈনাক বলে। সে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে অনেক মহিলা, বরকে বরণ করব। এবারে আসছে বরযাত্রী, তার ভিতরে একজনকে দেখতে কি সুন্দর, সবাই কানাকানি করছে, তো বরটা কি সুন্দর রে, দারুণ দেখতে, হ্যাঁ চোখ ফিরাতে পারছি না, এত সুন্দর দেখতে। যেই কাছে এসছেন, তাকে বরণ করবেন, তখন ওর পাশাপাশি, এ বর না, এ বর না, এ তো বরের ঘরে চাকরি করে। হ্যাঁ, বরের ঘরে যে চাকরি করে সে যদি এত সুন্দর হয়, তাহলে বর, বর কত সুন্দর হবে। পার্বতী তুমি কত ভাগ্যবতী। হ্যাঁ, নারদ মুনি তোমার জন্য এই বর, এই বিয়েটা ঠিক করেছেন। নারদ মুনি, বর কত, বলে আসছে পিছনে দেখে না, বর তো পিছনে আছে, আসছে। সে ছিল ইন্দ্র, ইন্দ্র গেল। তারপরে সেই বরযাত্রী দলের পিছনে ছিল কামদেব, ও তো আরো সুন্দর দেখতে। সবাই নিশ্চিত যে এটাই হচ্ছে বর। আসছে, আসছে, সবাই কানা করছে, আরে ওর তো, এ তো আরো এটা নিশ্চয়, এটা ফেল হবে না, এ নিশ্চয়ই বর। সবাই রেডি, ওলো ধ্বনি, শঙ্খধ্বনি শুরু হয়ে গেছে। তখন দু চারজন বলছে, এই কি করছেন কি, যাকে তাকে বর বললে হবে নাকি, এ বর না তো। বলছে মানে, এ তো বরের বাড়িতে ঝাড়পুছ করে, ঘর মুছামুছি করে। তার মানে বরের প্রতি শ্রদ্ধাটা আরো বাড়ছে, আরো বর তাহলে আরো কত সুন্দর হবে, কত সুন্দর হবে, কত। পিছনে আসছে, পিছনে একটু ওয়েট করুন, পিছনে আসছে। এবারে বরযাত্রী, দেবতাদের বরযাত্রী গেল, এবার কার বরযাত্রী, কার বরযাত্রী? শিব নিজে বরযাত্রী নিয়ে আসছেন। কিরকম আসছেন? ডাম পিটাতে পিটাতে, সবাই ডাম বলুন, ডাম 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 ডাম, সব ডাম ডাম করে আসছে। এসে সব কিরকম দেখতে, কার 10টা মাথা, কার 10টা পা, কার পা নেই, কি মুতাকার দেখতে, সব আসে চি চি চিমি করে আসছে। এসে হাজির, এ তো বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন, বড় এসে হাজির। তো ময়নাক মাতা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। বরটাকে, বরটাকে তখন বলছেন, ওই যে ষাঁড়ের উপরে উল্টো দিক করে বসে আছে। আর যেই বই উল্টো দিক করে বসে, তখন শিব ঠাকুর জিজ্ঞাসা করছেন, শিব ঠাকুর লোকেদের জিজ্ঞাসা করছেন, যেই যে কথা শুনছেন তো, এত অন্যমনস্ক কথা বলতে পারবো না তো। মৈনাক মাতা যেই শিবকে দেখেছেন, জিজ্ঞেস করছেন, মৈনাক মাতা জিজ্ঞেস করছেন, বরণ ডালাটা আমি কাকে বরণ করব এখানে? তখন সবাই বলছে, ওই যে নন্দীর উপরে উল্টো মুখ করে বসে আছে। আর যেই শিব মুখ ঘুরিয়েছেন শাশুড়ির দিকে, শাশুড়ি তো দেখেই অবাক হয়ে গেছে, হাত থেকে বরণ ডালা পড়ে গেছে। এইরকম একটা লোক, ইয়ে আমার জামাই? শিব ঠাকুর জিজ্ঞাসা করছেন, এই মহিলাটা কে? বলছে, এটা মহিলা নয়, এটা তোমার শাশুড়ি। বলে, শাশুড়ি কি পদার্থ? বলে, শাশুড়ি পদার্থ না, এই তার মেয়েকে তোমাকে বিয়ে দেবে। তো পার্বতীর এই রাগটা ছিল, বলে আমার, আমার সঙ্গে যখন বিয়ে করতে গেছিলে তখনও ড্রেস চেঞ্জ করেনি, আর এখন ড্রেস চেঞ্জ না করে ভগবানকে দেখতে যাচ্ছ। পার্বতী দিয়েছে ঠুকে, চেঞ্জ করো ড্রেস। আর পার্বতীর কথা শুনে পাগড়ি খুলেছেন, গায়ের সাপগুলো নামিয়েছে। কয়েকটা সাপ ছিল, দুই একটাকে নামিয়েছে। একটা সাপ বলছে, বাবা একটা কথা বলবো। বলছে, বলো।
বলছে দেখো, যে যেরকম সেরকমই মন্দিরে যাওয়া ভালো, তুমি যেরকম সেরকমই যাও। তুমি একরকম সেজে গুজে যাবে আরেক রকম, সেটা তো হয় না। দেখবেন বিয়ে বাড়িতে কিন্তু যে যেরকম ওই রকম আসে না, কিন্তু একদম বিউটি পার্লারে সেজে মুজে একদম পরি হয়ে বসে যায়। ঠিক আছে, আসল রূপ ওটা না কিন্তু ওর। সেই জন্য বরযাত্রী থেকে ক্যামেরা নিয়ে এসে ফটো তুলে রাখে। তুমি বিয়ে যখন করছিলে কিরকম, আর এখন তোমার কিরকম, তখন ছিল চন্দ্রমুখী, এখন হয়ে গেল জ্বালামুখী। তো সাপ বলছেন তুমি যেরকম ওই রকমই যাও। আর শিবের খুব পছন্দ হয়ে গেছে কথাটা, সঙ্গে সঙ্গে যা যা খুলেছিল আবার গলায় পড়ে টড়ে চললেন। কোথায় যাচ্ছেন? কৈলাস থেকে বৃন্দাবন অনেক রাস্তা। আসছেন, দরজার কাছে পৌঁছে গেছে, দরজায় কড়া নাড়ছেন, অনেক নিরঞ্জন অনেক ডমরি বাজাচ্ছেন। তো মা যশোদার বাড়িতে গোকুলে মা যশোদা সখীদের বলছে দেখো তো দরজার কাছে কোনো সাধু এসছে। সখী ছুটে ছুটে গেছে, কেননা সাধুকে সৎকার করতে হবে। অতিথিদের মেন সেবা হচ্ছে অতিথি, গৃহস্থদের মেন সেবা হচ্ছে অতিথি সেবা। তো সখীকে পাঠিয়েছে। সখী যে দরজা খুলেছে সাধুকে দেখেই চমকে গেছে, সাপ মাম জটা মোটা কিরকম ভসবট চমকে গেছে। এ আর এত কিছু কথা বলেনি, এসে বলছেন তোমার ঘরের দুয়ারে একটা কিমুত আকার সাধু এসছে, যাও যাও। তখন মা যশোদা গেছেন অতিথি সৎকার করতে। এটা গৃহস্থদের প্রধান কাজ। বাড়িতে অতিথি এলে তাকে সৎকার করা, ঘরে নিয়ে এসে তাকে ভোজন দেওয়া, দক্ষিণা দেওয়া, জল দেওয়া গৃহস্থদের প্রধান কাজ। অতিথি দেব ভব, অতিথি নারায়ণ বলা হয়। এখন এসব নেই, কিন্তু আগেকার দিনে প্রত্যেক বাড়িতে লেখা থাকতো সুস্বাগতম, আসুন আমার বাড়িতে। লেখা চেঞ্জ হলো একটু, আসবেন ওয়েলকম, কম আসবেন একটু, ওয়েলকম। তারপরে লেখা শুরু হলো বি ওয়ার অফ ডগ, বাড়িতে এলে কুকুর নিয়ে আসবেন, যেহেতু আমার বাড়িতে কুকুররা আছে। আমার বাড়িতে এলে আপনি কি নিয়ে আসবেন? কুকুর নিয়ে আসবেন। তারপরে বর্তমান আবার আরো চেঞ্জ হয়েছে। বর্তমান কি লিখছে জানেন লোকে? কি লিখছে? আপনি চোর, আমি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, অত সহজ না চুরি করে পালিয়ে যাবেন। সেই জন্য কেউ কারো বাড়ি যায় না এখন। তো মা যশোদা গেছেন, যেই দরজা খুলেছেন শিবকে দেখেই চমকে গেছে। তবু সাহস করে বলছেন সাধু বাবা আমার গৃহে এসছেন, আমি খুব খুশি, কি চাই বলো? সোনা চাই, চাঁদি চাই, টাকা পয়সা চাই, কি চাই বলো? শিব ঠাকুর বলছেন আচ্ছা মা, আচ্ছা আমাকে দেখে মনে হচ্ছে আমি সোনা চাঁদি চাইতে এসছি? কি চাইতে এসছো বলো? আরে আমি তো এসছি তোমার ঘরে যে 4 দিনের ছোড়া বাচ্চা জন্মগ্রহণ করেছে ওকে দেখতে এসছি। মা যশোদা বলছে মানে তোমার এই বেশভূষা, তুমি এসছো আমার ছোড়াকে দেখতে, ভয় খাবে না? তোমার গলায় যে ফুসফাস গুলো নড়ছে, যদি একটা আমার ছোড়ার উপরে চড়ে যায় কি হবে? শিব বলছে সে কি গো মা, তুমি জানো না তোমার ছেলে যেন তেন না। তোমার ছেলে কে জানো? ও সাপকে কেন ভয় করবে? ও তো সাপের উপরে শুয়ে থাকে গো, শুয়ে থাকে। সাপের উপরে কে শুয়ে থাকে? জানো না? ঠিক বলছে কিনা? আর শুধু তাই না, কিছুদিন পরে এ সাপের উপরে নাচবে গো, নাচবে। নাচবে তো নাকি? শিব ঠাকুর সব জানে কিনা? জানে কিনা? হ্যাঁ হ্যাঁ। যশোদা বলছে কি বলছো, কি সাপটা বলছো?
এটা কি সাপুরের বাড়ি পেয়েছো? এটা সাপের উপরে শুয়ে থাকে, সাপের উপরে নাচবে। তুমি মনে হয় ভুল ঠিকানায় এসছো, তোমার SIR হবে, ভুল ঠিকানায় এসছো। তুমি যাও সাপুড়ে ঘরে যাও, সাপুড়ে ঘরে বাচ্চা দেখতে যাও, এখানে না। বলছে না, আমি কিন্তু একদম সঠিক ঠিকানায় এসেছি, আমি সঠিক ঠিকানায় এসে এই ঘরের বাচ্চা দেখে যাব। বলছে আমি দেখাবো না, এ জিদ ধরেছে আমি দেখাবো না। কতদিন দেখাবে না? কতদিন দেখাবে না? বাচ্চা তো বড় হবে, বাইরে বেরোবে খেলতে, তখন দেখো। তর্ক করে। আমার ঘরের অনেকগুলো দরজা, ওই সব দরজা দিয়ে বের করবো, এটা তুমি যেখানে আছো ওখান দিয়ে বের করবো না। বলছে তোমার বাচ্চা তো বড় হয়ে বিয়ে করতে যাবে, তখন দেখবো। কি আবল তাবল কথা বলছে। দেখাবো না বলেছি, আমি একবার যদি জিদ ধরি না, আমার জিদ কেউ টলাতে পারবে না। শিব ঠাকুর বলছে আমিও যদি একবার জিদ ধরি না, দেখবো বলেছি, দেখেই যাব। একবার ধনী রামা মেখে যদি বসে যাই, তোমার হাজার দাস দাসীও এখান থেকে নড়াতে পারবে না। মা যশোদা রেগে মেগে দরজা বন্ধ করে শিব ঠাকুর গালে হাজির। হায়, বলছে যাকে দর্শন করতে এলাম তার সঙ্গে একটা হোয়াটসঅ্যাপে কল করি তো, এই তো মা তো হাড্ডি মা, এ তো খুব জিদ ধরলো, তো কাজ হলো না। তখন চিন্তা করছেন, ওখান থেকে ভগবানকে হোয়াটসঅ্যাপে কল, প্রভু কত দূর থেকে এসেছি আমি আপনাকে দর্শন করতে, আর আপনি চুপচাপ ঘরে দরজা বন্ধ করে রয়েছে, দর্শন দেবেন না। তখন কৃষ্ণ ঠাকুর 4 দিনের শিশু বলছেন, আরে সাধু বাবা এলো তো এলো, কয়েকদিন পরে আসো, আমি তো এখন পড়ে আছে বিছানায়, না চলতে পারবো, যদি একটু পরে আসে হেঁটে গিয়ে লুকিয়ে তোমাকে দর্শন দিয়ে আসতাম। এখন তো আমার কিছু করার নাই। বাচ্চাদের হাতে একটাই অস্ত্র আছে, কি অস্ত্র? কান্না। জানেন, বাচ্চারা যা দাবি করুক, মার উপরে রাগ করুক, কি করে? মার উপর তো ধমক দেখাতে পারবে না, জিদ করতে পারবে না, কি ব্যাস ওই কাঁদেই বাচ্চারা। তো কৃষ্ণ বলছেন আমার হাতে একটাই অস্ত্র আছে, কান্না, কান্নাটা করতে পারি। তখন শিব ঠাকুর, হ্যাঁ প্রভু ওটাই কাজ হয়ে যাবে, যত পারেন কাঁদেন। তখন কৃষ্ণ কান্না শুরু করেছে, এমন কান্না, এমন কান্না। কান্না করলে কি করেন বলেন? বাচ্চাকে কোলে নিয়ে বুকে দুধ খাওয়াবেন, খেলনা দেবেন, একটু ঘুরাবেন, যা কিছু করছে, কান্না থামছে না। কি ব্যাপার, এত তো কাঁদে না বাচ্চাটা, কি হয়েছে? অনেক চিন্তা করছে, এ কোলে নিচ্ছে, ওই কোলে নিচ্ছে, কিচ্ছুতেই কান্না থামছে না। তখন মা যশোদা অনেকক্ষণ চিন্তা করে করে ভাবলেন, এর মনে হয় কেউ নজর লেগে গেছে। দেখো, খিদা যদি খিদে কাঁদে বাচ্চারা, ক্ষুধা লাগলে কাঁদে তো, আমি দুধ খাইয়েছি, কান্না থামেনি। যদি খেলনা চাই, খেলনা দিয়েছি, তো নিশ্চয় কেউ নজর দিয়েছে। এই কিচেনে যাও তো, সর্ষে নিয়ে আসো, লবণ নিয়ে আসো, লঙ্কা নিয়ে আসো, লেবু নিয়ে আসো, সব নিয়ে আসা হয়েছে। আই পড়ে কি সাই সড়ে কি মন্ত্র বলে ঝাড় ফুঁক দিয়ে দিলেন মা যশোদা, কিন্তু কান্না থামলো না, কান্নার মিটার বেড়ে গেল। কি ব্যাপার, কান্না তো মোটেই কমছে না। তখন পাশ থেকে একজন বলছেন, গোপী মনে হয় না ভূতে ধরেছে, ভূতে। মা যশোদা বলছেন নজর তাড়ানোর মন্ত্র জানি, কিন্তু ভূত তাড়ানোর মন্ত্র তো আমি জানি না। তখন আরেকজন গোপী বলছে তাহলে আমি যাই একটা ওঝা ডেকে নিয়ে আসি। যাও যাও যাও। ওঝা ডাকতে গিয়ে যেই দরজা খুলেছে, ওই তো ওঝা বসেই আছে। কোন ওঝা? তখন গোপী এসে তাড়াতাড়ি এসে বলছে আরে ওঝা তো তোমার দোর গোড়ায় বসে আছে। তখন মা যশোদা বলছে লে, এতক্ষণ যাকে দেখাবো না বলে জিদ ধরলাম, তার তার কথা তুমি বলছো? তখন গোপী বলছে এই মা যশোদা, একটা কথা ভালো করে শোনো, তোমার জিদ বড় না বাচ্চা বড়, তোমার কাছে কোনটা বড় বলো? তোমার জিদটা বড় না তোমার কাছে শিশু বড়, কে বড়?
তাহলে জিদ ছাড়ো, শিশুকে নিয়ে চলো। মা তখন কি করে, আর কিছু করার নেই তো, মা তখন শিশুকে নিয়ে যাচ্ছেন, কিন্তু ভয় প্রচুর, প্রচুর ভয়। কেননা ওই যে সাপ মাপ কিরকম পোশাকে তখন যাচ্ছেন, যেতে আর একদম কালো কাপড় দিয়ে মুড়িয়ে খুব সতর্ক হয়ে, শিশুর প্রতি কত যত্ন। ওইখানে দৌড় গোড়ায় বাবা দাঁড়িয়ে গেছেন, বাবা বলছে কাজ হয়ে গেছে, কান্না হয়েছে মানে কাজ হয়ে গেছে, দাঁড়িয়েছেন। আর এখান থেকে মা যশোদা কোলে শিশু নিয়ে যাচ্ছে। যেই শিব ঠাকুর কানাইকে দেখেছেন, আর কানাইয়ের নজর শিবের পর দিবে, নজরে নজরে মিলে গেছে। যেই নজরে নজরে মিলে গেছে, কান্না চোখ, কান্না বন্ধ। সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি না? হরি বল, সবাই খুশি। আরে পাওয়ারফুল সাধু তো, কোনো মন্ত্র তন্ত্র দিল না, দূর থেকেই দেখতেই কাজ হয়ে গেছে, দারুণ। তো ধীরে 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 কাছে আসছে, তখন বলছেন তুমি তো কিছু মন্ত্র তন্ত্র পড়লে না, যদি আবার কাঁদে, বলে মন্ত্র পড়তে গেলে আমার কোলে দিতে, বলছে না 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 ওটা হবে না, না দিলে আমি কি করে মন্ত্র পড়ো বলো। তা বলছে ঠিক আছে দেবো, ওই ফুসফাস গুলো একটু পিছনে পাঠিয়ে দাও তো। তো তখন দিয়েছেন কোলে, তখন কানাইয়ের কানে এটা মন্ত্র বলেছেন শিব ঠাকুর। যেই মন্ত্র বলছেন, কানাই খিলখিল করে হাসছেন। সবাই একটা হাসান তো, খিলখিল করে হাসান তো, হা হা হা, সবাই হা হা। হাসিও ভুলে গেছেন নাকি? একটু ভালো করে হাসতে হবে। বৃন্দাবনের মন্দিরে গেলে আপনাকে হাসতেই হবে, জোরে জোরে হা হা হা। সবাই, কানাই খুব হাসছেন। তখন সবাই জিজ্ঞেস করছেন যে সাধু কি মন্ত্র বলল যে কানাই হাসছেন। তখন এক পদকর্তা লিখছেন, কিছু মন্ত্র তন্ত্র না, শিব ঠাকুর কানাইয়ের কানার কাছে বলেছেন রাধে, বলুন রাধে রাধে রাধে। রাধে নাম শুনে কানাই হাসছে। তো শিব ঠাকুর কত কষ্ট করে দর্শন করলেন, দেখেন শিব ঠাকুরের সঙ্গে ভগবানের সম্পর্ক, এটাই আজকের দিনে এসে বলছি। এবারে হয়ে গেল দর্শন, কান্নাও থেমে গেছে, কাজ হয়ে গেছে। জানেন তো মায়েরা একটা লোককে বলে অনেক কাজ করায়। দেখবেন ঘরে যদি কেউ গ্যাসের বোতল দিতে আসে, বলে আমার ঘরে লাইটটা জ্বলছে না, একটু দেখে দাও না, ওভেনটার পাইপটা সেটিং হচ্ছে না, একটু দেখে দাও না, করাই না দেখবেন। হ্যাঁ, তো শিব ঠাকুরকে বলছে, আচ্ছা সাধু বাবা তুমি তো খুব পাওয়ারফুল সাধু, হাত দেখতে জানো, হাত দেখতে জানো? বলছে কার হাত দেখতে হবে? বলছে এই ছোড়াটার, কানাই, আমার 4 দিনের শিশু। বলছে হ্যাঁ। তখন হাত দেখা শুরু করেছে শিব ঠাকুর, আর খাতা কলম নিয়ে পেনে আঁকছেন। দিয়ে বলছে আরে যশোদা মাইয়া, তুমি কি পুত্র পেয়েছ? এ পুত্র বড় হয়ে সোনার মহল হবে, চাঁদির মহল হবে, বহু সম্পত্তি হবে, কত নাম হবে তোমার, তোমার নাম যশোদা, তোমার নামের যশ সব জায়গা ছড়ে, যশোদা, যার যশ চারিদিকে ছড়াবে। অথবা আরেকটা অর্থ হয়, যিনি কৃষ্ণকে যশ দান করেন, সেই জন্য যশোদা। মা যশোদা বলতে আমি এটা জানতে চেয়েছি তোমার কাছে, টাকা পয়সা হবে, ঘর বাড়ি হবে, হাজার হাজার দাসী, ওটা জানতে চেয়েছি। তুমি কি জানতে চেয়েছো বলো? আরে আমি তো জানতে চেয়েছি আমার এই ছোঁড়াটার বিয়ে কবে হবে। এই মায়েদের কাজ কিন্তু, মা কোলে ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, হ্যাঁ তোকে ডিপিএসে পিপিএসে পড়াবো, এখান থেকে তুই কলকাতা যাবি, কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাবি, ভালো করে উচ্চ ডিগ্রি নিয়ে আসবি, চাকরি নিয়ে আসবি, একটা মেম সাহেব বৌমা নিয়ে আসবি। হ্যাঁ,
আমাকে আদর করে ডাকবে, মা মা করে, আমাকে হাতে রান্না করে খাওয়াবে, রাত্রে যখন ঘুমাবো পা টেপে দেবে, শরীর টিপে দেবে, নাকি গলা টিপে দেবে। ঠিক আছে, মা কোলের শিশুকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। মা যশোদাও চিন্তা করছেন এর বিয়ে কবে হবে। শিব ঠাকুর গালে হাত দিয়ে বলছে 4 দিনের বাচ্চা, বিয়ের চিন্তা করছো? বলছে হ্যাঁ, আসলে কালু তো কালু কালো, কে যে তার মেয়েকে বিয়ে দেবে আমি সেটাই চিন্তা করছি। এই কালুরামকে মনে হয় কেউ মেয়ে বিয়ে দেবে না। তখন শিব ঠাকুর আবার হাত দিকে ভান করে বলছেন, আরে মা বিয়ে কি বলছো, এর তো বিয়ের সিরিজ আছে, একটা না, দুটো না, তিনটা না, 16,108টা বিয়ে হবে। তখন মা থাক, কালুরামকে কে মেয়ে দেবে তার ঠিক নেই, 16,108টা বিয়ে, ফালতু সব। তখন কানাই শিব ঠাকুরকে বলছে, ও বলা বাবা অনেক হয়েছে না, এবার ঘর যান, আর বেশি এখানে সময় দিতে হবে না। ওখানে দেবী বসে আছেন, আছে না, কৈলাসে পার্বতী আছে কিনা, ঘরে যান, আর এখানে সময় দিতে হবে। আসলে মা যশোদা ভয় খেয়ে গেছে, কেন বলেন তো? কত বৌমা হবে, কত বৌমা? দীপাবলির দিন যদি 16,000 বৌমা লাইন দিয়ে প্রণাম করে শাশুড়িকে, আর প্রত্যেকে যদি একটা করে শাড়ি দিতে হয়, কত দিত? তো সেই যে এতগুলো বৌমা আমার লাগবে না। তখন শিব ঠাকুর কৃষ্ণের নির্দেশ শুনে তখন চলে যাবেন, বাচ্চাকে মা যশোদার কাছে ফেরত দিয়েছেন, দিয়ে বলছেন আমি চলে যাই। তখন যশোদা মা বলছেন, রে রে যোগী নন্দ ভবন মে ব্রজ মে বাস कीजिए। হে সাধু বাবা, বৃন্দাবন ছেড়ে যায় না, ব্রজে বাস করুন। जब जब लाल को नजर लागे तब तब नजर उतर। আবার যদি ভূতে ধরে কাকে খুঁজতে যাব, আপনাকে কাজে লাগাবো। ততদিন থেকে বৃন্দাবনে শিব ঠাকুর থেকে গেছে। বৃন্দাবনে ব্রহ্মা, বিষ্ণু আর শিব 3 জন পাহাড় রূপে আছেন। ব্রহ্মা আছেন বর্ষনা পাহাড়, বর্ষনা গেছেন না বৃন্দাবনে? পাহাড়ের 4টে মাথা, ব্রহ্মার কটা মাথা? 4টা মাথা আছে ওই পাহাড়ের, দানগড়, মানগড়, বিলাসগড় আর ভানগড়, 4টে গড়। আচ্ছা, শিব ঠাকুর ব্রহ্মা হচ্ছেন বর্ষনা পাহাড়, আর বিষ্ণু হচ্ছেন, জানেন তো? না না, বিষ্ণু হচ্ছে গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন একাধারে ভগবান, একদিকে ভক্ত, ভগবান রূপে আমরা পুজো করি বিষ্ণু। আর শিব ঠাকুর হচ্ছেন নন্দীশ্বর পাহাড়, তার নাম হচ্ছে আশেশ্বর শিব। তিনি ভগবানকে দর্শন করার লালসা, আমরা যারা ভক্ত হয়েছি এইটুকু শিখতে হবে আপনাকে, ভগবানকে দর্শন করার লালসা থাকতে হবে। কোথা থেকে এসেছিলেন দর্শন করতে, আর কিভাবে অপেক্ষা করেছিলেন আমি দর্শন করে যাব। আমি তো দেখি আমাদের এই মায়াপুরে গাড়ি ভর্তি করে মেদিনীপুরের লোক যায়, রাত্রি 10টায় মানে গাড়ি ছাড়ে, ভোরে পৌঁছায় 4টায়, মঙ্গল আরতি দর্শন করবে মায়াপুরে যায়। কিছু লোক আছে সবাইকে পাঠিয়ে দেয়, তোমরা যাও আমি তোমাদের জুতো পাহারা দিচ্ছি। এত দূর থেকে গেছে, করে কিনা বলেন? হ্যাঁ কিনা বলেন? এখান থেকে যায় ওই আমের গাছের জুতোগুলো পাহারা দেয়। তারপরে তারা যখন দর্শন করে চলে আসে, কি সুন্দর দেখলাম, রাধা কৃষ্ণ অষ্টসখী, যেন বৃন্দাবনটা এখানে। অনেকে বলে কি সুন্দর দর্শন করলাম, আর কি সুন্দর কীর্তন, কি সুন্দর আরতি, তুমি যাও যাও দর্শন কর। না না, তোমরা দেখেছো না, দেখতেই জুতো পাহারা, এত দূর গিয়ে কি করে জুতো পাহারা। ভগবানকে দর্শন করার লালসা, ভগবানকে দর্শন করার চক্ষু তৈরি করবেন শিব। শিবের কাছে আজকে প্রার্থনা করি যেন ভগবানকে ভালো করে দর্শন করতে পারি আর ভগবানকে প্রণাম করতে পারি, এরকম না হাঁটু গড়ে বা দণ্ডবাদ যেন প্রণাম করতে পারি। এ গেল দর্শন।
আর একটা কাহিনী শোনাবো, কৃষ্ণ কথা শ্রবণ। সময় আছে তো? আছে 10 মিনিট আছে? হ্যাঁ, অন্যটা ঠান্ডা না হলে হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একবার কারা কারা নবদ্বীপ পরিক্রমা করেছেন? অনেক কম লোক তো। নবদ্বীপ পরিক্রমা আসেন এবছর? এবছর ভালো সুযোগ আছে নবদ্বীপ মন পরিক্রমা। দুটো সুযোগ আছে। একটা হচ্ছে অমিত শাহকে দেখবেন 18 তারিখ আসছেন, মায়াপুর একদম হুলুস তুলুস। আর হচ্ছেন 18 তারিখ সকালে পঞ্চকোশী হবে, এবছর শুরু হচ্ছে। পঞ্চকোশী সকালে হবে, সন্ধ্যার সময় সব গ্রুপ একসঙ্গে অধিবাস হবে, একসঙ্গে প্রায় 12,000 ভক্ত, এবং দুপুরে প্রায় 20,000 লোক আসছে মায়াপুরে। অমিত শাহ আসছেন ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্ম উৎসব পালন করতে তিনি আসছেন। গৌড়ীয় গগনের সিংহ গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার উদ্দেশ্যে কিছু বলবেন, তার চরণে প্রণাম নিবেদন করবেন। আরেকটা হচ্ছে আমাদের ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রকার ধর্মে তারা আমাদের হিন্দু ধর্মের লোককে কনভার্ট করছে, বেশি করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কিন্তু অমিত শাহ তিনি জেনেছেন বাংলার লোক কম কনভার্ট হয়েছে। কেন না, ছিল জয় পতাকা স্বামী মহারাজ তার নামহট্ট প্রচারের দ্বারা লোককে হিন্দু ধর্ম ধরে রেখেছে। তাই জয় পতাকা মহারাজকে দেখতে যান, তিনি আসছেন। জয় পতাকা মহারাজের সঙ্গে দেখা করবেন আর বিশাল সভা করে যাবেন। এটা যে পারমার্থিক সভা, কোন রাজনৈতিক সভা না, তিনি আসছেন। তো নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ। মধ্যদ্বীপে এক শিব ঠাকুর আছেন যার নাম হংস বাহন শিব। যারা যারা গেছেন মনে পড়ছে হংস বাহন শিব? তার কাহিনীটা বলি। একবার নবদ্বীপে ভাগবত কথা হবে, ভাগবত কথা হবে। তো সব জায়গায় প্রচার, এখানে মহারাজ আসবে প্রচার। তো সরকারি সাংবাদিক কে জানেন? ভগবানের সাংবাদিক নারদ মুনি বিনা বাজিয়ে বাজিয়ে সব জায়গায় খবর দিয়েছে। সব জায়গা থেকে লোক আসছেন ভাগবত পাঠ শুনতে। ভাগবত পাঠ শোনার লালসা। আমরা এখানে অনেক আপনারা ভক্ত হয়ে গেছেন বলে আসছেন, সাধারণত লোকে ভাগবত পাঠ শুনতে আসে না, লোক আসে প্রসাদের সময়। এদের প্রসাদ আপনারা তো একটাই টাইম দিয়েছেন, নাকি কটাই টাইম দিয়েছেন? একটাই, এখন হয়ে গেল দুটাই। লোক এসে হয়তো ফিরে যাচ্ছে, কি রে এদের কোনো টাইম জ্ঞান নেই। তারা ঠিক একটাই প্রসাদের টাইমটা একজন আসবেন, একটাই আসবে, কথা শুনতে লোকে আসে না। কিন্তু শিব ঠাকুরের কাছে দেখেন সবাই আসছেন, আর শিব ঠাকুরের বাড়িটা হচ্ছে দূর, কৈলাসে। স্বর্গ এখানে কাছে, জনতপ ভো ভুব স জনতপ ব্রহ্মলোক, ব্রহ্মার বাড়ি ছাড়িয়ে। তো শিব ঠাকুর বেরিয়েছেন কথা শোনার জন্য, নবদ্বীপে আসবো ভাগবত কথা শুনতে। তার গাড়ি হচ্ছে ভলভো গাড়ি, তার গাড়ি ষাঁড়, ষাঁড়ের উপরে উঠে বসেছেন, ভাগবত কথা শোনার জন্য আকুপাকু। গিয়ার দাবাচ্ছেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। যত গিয়ার দাবাই না কেন গিয়ার 1 নম্বরের বেশি উঠে না, একই তালে চলছে। শিব ঠাকুর তো চিন্তায় পড়ে গেছেন যে এই গাড়ি নিয়ে আমি যদি নবদ্বীপে পৌঁছাই ভাগবত কথা শেষ হয়ে যাবে। ঘাম ছুটে যাচ্ছে, গিয়ার দাবালেও চলছে না। কোন রকম ওখান থেকে ব্রহ্মলোক মানে সত্যলোকে পৌঁছায়। সত্যলোকে তার বাবা থাকতেন, শিবের বাবা হচ্ছেন ব্রহ্মা, ব্রহ্মা থেকে জন্ম। এসে হাঁপাচ্ছে, বলছে কি হলো? সমস্যায় পড়েছে। কি সমস্যা? তোমার তো ঘর বাড়ি কিছু নেই, সমস্যা কিসের? বলছে না না, আমি যাচ্ছি নবদ্বীপে ভাগবত শুনতে। যাও,
বলছে যাবো তো, একটু স্পিডে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, ভাগবত কথা শুরু হয়ে গেছে। তবে না, আমার এই গাড়ি চলছে না, গাড়ি চলছে না, এই গাড়ি নিয়ে গেলে আমি ভাগবত কথা শোনার সুযোগ পাবো না, সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাব। থেকে আমি কি করতে পারি, দয়া করে আপনার গাড়িটা দেন। তখন ব্রহ্মা বললেন ঠিক আছে, তোমার গাড়ি আমার গ্যারেজে পার্কিং করো, আমার গাড়ি নিয়ে যাও। সেই গাড়ি নিয়ে এলেন। ব্রহ্মার গাড়ি হচ্ছে হাঁস, হাঁসের উপরে চড়ে এলেন। এসে থেকে ভাগবত পাঠ চলছে। গাড়ি থেকে নেমে বসে যে ভাগবত সেইটুকু সময় নষ্ট করলেন না, গাড়ি থামিয়ে গাড়িতে বসে ভাগবত পাঠ শোনা শুরু করলেন। ভাগবত পাঠ শুনতে 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 এত আনন্দ, আনন্দতে বিভরে মূর্ছিত হয়ে পড়ে গেল। সেই মূর্তি আছে ওখানে, হংস বাহন শিব। ভাগবত কথা শোনার আকুলতা, দুটো জিনিস শিব ঠাকুরের কাছে পাবেন। আজকের দিনে প্রার্থনা করেন, আমি যেন ভাগবত পড়া, চৈতন্য চরিতামৃত পড়া, গ্রন্থ পড়া এবং গ্রন্থের কথা শ্রবণ করার জন্য আমার একটু রুচি হয়। কেননা বৈষ্ণবদের লক্ষণ কি জানেন? ধরুন আমাদের মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে গেছে কি করে বুঝবো? শাঁখা সিঁদুর দেখে। আচ্ছা, গায়ে গাটা গরম গরম লাগছে, জ্বর আছে কিনা কি করে বুঝবেন বলেন? থার্মোমিটার দিতে হবে। দুধে গোয়ালা কত জল মিশিয়েছে কি করে বুঝবেন? ল্যাক্টোমিটার আছে। আমি ভক্তিতে উন্নতি হচ্ছে কিনা, হতে পারে আমি এখানে অনেক সিনিয়র, সবার আগে আমি দীক্ষা নিয়েছি, অনেক লোক গর্ব করে বলে আমি এখানকার সিনিয়র। সিনিয়রও আসে না গর্বতে, সিনিয়র, আমাকে তুমি চিনতে পারছো না। দুধের ছাওয়াল সেদিন দীক্ষা নিল, আবার বড় বড় বানাবো, কিন্তু সিনিয়র হলে হবে না। তো ভক্তিতে উন্নতি হচ্ছে কিনা কি করে মাপবো বলেন? কি করে মাপবো? দুধে জল মিশিয়েছে কিনা মাপবেন ল্যাক্টোমিটার, গায়ে জ্বর আছে কিনা থার্মোমিটার। ভক্তিতে উন্নতি হচ্ছে কিনা মাপবেন কি করে? ভাগবতের একটা শ্লোক আছে, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদয়েত যদি রতিম শ্রম এবহি কেবলম। যদি ভাগবত পড়া বা শাস্ত্র পড়া বা শাস্ত্র শোনাতে রুচি না লাগে, আমাদের রুচি আছে তো না, হ্যাঁ না নেই? হ্যাঁ, যদি এখন অ্যানাউন্স করেন গৃহকর্তা বা আমাদের গোপী প্রিয় প্রভু, এ মহারাষ্ট্র পাঠ ছাড়ছে না, কি করা যায়? তা আমরা ওখানে প্রসাদ শুরু করে দিচ্ছি, যাদের দরকার প্রসাদ খাবেন, আর যাদের ভালো লাগে মহারাজের কাছে বসে পাঠ শুনুন। আপনি কোনটা করবেন? অতটা সোজা না, শুধু পাশে দেখবেন কে উঠছে, নাহলে সবার সামনে উঠলে মহারাজ অসন্তুষ্ট হবেন। কথা অমৃত আমরা বলি, কিন্তু আমরা কথা অমৃত না, আমরা অন্নামৃতে আছি, অন্নামৃতে, কথা অমৃত না। এ সবার জন্য, সবার জন্য। আপনারা আগে এসে বসে পড়েছেন, বেরোতে পারছেন না, কি করা যাবে? আর প্রসাদ শুরু হয়নি, কি কিন্তু কথা শোনার রুচির জন্য শিব ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে। আর সেই শিব খুব জাগ্রত, ওখানে যে হংসবাহন শিব আছে খুব জাগ্রত। আপনি আকন্দ ফুল নিয়ে যাবেন, যদি নবদ্বীপ পরিক্রমা যান, আকন্দ ফুল নিয়ে যাবেন, শিবের উপরে চড়াবেন, দিয়ে অভিষেক করবেন, দুধ হোক, গঙ্গা জল হোক, ডাব হোক, অভিষেক করবেন, করার পরে প্রার্থনা করবেন বিড়বিড় করে। যদি আপনার প্রার্থনা, যদি আপনার পূরণ হবে, সে ফুলটা ফুটে যাবে। এ গুরু মহারাজ অনেকবার করেছেন। একবার গুরু মহারাজ ওই যে চৈত মাসে চড়ক চড়ক মেলা হয় না, শিবের মাথায় জল ঢালতে যায়, মায়াপুর থেকে প্রায় 150 ভক্ত নিয়ে গেছেন, দেশি বিদেশি ভক্ত। আর তখন গুরু মহারাজ খুব সুস্থ ছিলেন, তো গুরু মহারাজকে দেখে সবার রাস্তা দিয়ে দিচ্ছে, পূজারী আসুন আসুন, সবাই গুরু মহারাজকে চেনে, খুব সম্মান করে। তো গুরু মহারাজ জানেন, টেক্সটটা জানেন, ওই আকন্দ ফুল চড়িয়েছেন, স্নান করিয়ে অভিষেক করিয়েছেন, বিড় করে কিছু প্রার্থনা করেছেন, ফুলটা ফুটে গেছে, ফুটে একদম নিচে পড়েছে ঠিকরে।
সবাই অবাক, সবাই জানে এটিক্স জানে অনেকে। পূজারি বলছে এই মহারাজ কি প্রার্থনা করলো, কি প্রার্থনা করলো ওটা এবারে বলবো না, পরের বারে ডাকলে বলবো, এবার বলবো না। পরের বার যদি আবার না ডাকে, ঠিক না, ডাকবেন তাহলে বলবো না, তাহলে পরের বার ডাকবেন। তো দ্বিতীয়বার আবার ফুল চড়িয়েছেন, অভিষেক করেছেন, আবার গুরুমার হাত জোড় করে একদম প্রার্থনা করছেন, আবার ফুল ফুটেছে। তো ঠিক আছে, এবারে একটা বলি, পরের বার একটা বলি, ঠিক আছে। তো যেই গুরুমা বেরিয়েছেন, সবাই ঘিরে ধরে জয় পতাকা মহারাজ কি প্রার্থনা করলো, এই প্রার্থনা শিব ঠাকুর মঞ্জুর করেছেন। এটা সুন্দর প্রার্থনা। ওনার তো ঘর বাড়ি সংসার নেই, কি চাইবেন যে কলকাতা একটা ভালো চাকরি দিয়ে দাও, এখন চাকরির বাজার খুব ক্রাইসিস, কিন্তু হ্যাঁ লক্ষ্যের ভান্ডারটা বাড়িয়ে দেওয়ার কোনোটাই না। গুরুমাজ বললেন, হে মহাজন, মহাজন তো শিব ঠাকুর মহাজন, আপনি ধর্মতত্ত্ব ভালো করে জানেন। অনেক লোক, অনেক গৌড়ীয় লোক, তারা বলে ইসকনটা এটা মায়াবাদীর মতো হয়ে গেছে, আসল গুরু পরম্পরা নয়, আর প্রভুপাদ আসল পরম্পরাতে নেই। আপনি তো মহাজন শিব ঠাকুর, আপনি বলুন আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য তিনি কি আসল পরম্পরা আমাকে দিয়েছেন? আপনি বলুন। শিব ঠাকুর কি উত্তর দিয়েছেন? ফুল ফুটেছে। এটা শিব ঠাকুরের দ্বারা অনুমোদিত, সাধারণ পরম্পরা নয়, কিন্তু সবাইকে উপলব্ধি করতে হবে যারা দীক্ষা নিয়েছে। শিব ঠাকুর বলেছে। তো দ্বিতীয়টা পরের বারে বলবো, এবার না। তো আপনিও যাবেন, পরীক্ষা করে দেখতে পারেন। এমনিও যদি নবদ্বীপ যান, নবদ্বীপ থেকে টোটো করে গেলে বেশি সময় লাগে না, যাবেন, আকন্দ ফুল চড়াবেন, প্রার্থনা করেন বিড় করে, আমি ওই মেয়েটাকে ভালোবেসেছি কিন্তু বাগে আনা যাচ্ছে না, মেয়েটা ওর শিব ঠাকুর বলো না মেয়েটা আমাকে বিয়ে করবে গো, যদি ফুল ফুটে তবে বিয়ে হবে, আর যদি ফুল না ফুটে এ মুশকিল হয়ে যাবে, না পূজা করলেই ভালোই হতো। মনটা খারাপ হয়ে যাবে না? দুদিক দিয়ে তৈরি হয়েছে অনেকে, সবার মনোবাসা সে হচ্ছে হংস বাহংস। তো আজকে সেই শিব চতুর্দশী, শিবরাত্রি, আমরা যেখানে থাকি শিব 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 কথাটা মঙ্গলময়, বলুন তো শিব 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 বলুন, শিব 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 কথাটা মঙ্গলময়। তিনি কৃষ্ণ ভক্তি দান করেন, তিনি আমার জীবনে যা দরকার তিনি, আর সব দেবদেবীর কাছে চাইলেও পাবেন, অনেক লেট হয়ে যায়, কিন্তু শিব ঠাকুর সহজেই দেন। তিনি অত্যন্ত সরল, বিশেষ করে তার সামনে যদি হাততালি দিয়ে কীর্তন করেন খুব খুশি হবেন। এই চৈতন্য চরিতামৃতে পড়বেন মহাপ্রভু কত জায়গায়, এইখান থেকে যখন পুরী গেলেন যত শিব মন্দির দেখেছেন সব শিব মন্দিরকে কীর্তন করেছেন। একটা জ্যোতির্লিঙ্গ আপনার জানবেন, শ্রীশৈলম, নাম শুনেছেন? শ্রীশৈলম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, দক্ষিণ ভারত। ওখানে গেছেন, সাক্ষাৎ শিব দুর্গা মহাপ্রভুকে অতিথি করে সেবা দিয়েছে। শিব ঠাকুর শিবলিঙ্গ, কিন্তু শিব নিজে ব্রাহ্মণ বেশে মহাপ্রভুর সঙ্গে মিটিং করেছেন। মহাপ্রভু শিবকে জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে নিয়ে এলেন, নিয়ে এসছেন, কে নিয়ে এসছে? কে নিয়ে এলেন? অদ্বৈত আচার্য তো শিব ঠাকুর। আপনি আমাকে নিয়ে এসছেন, কৃষ্ণ ভক্তি কি করে প্রচার হবে, সেই মিটিং তিনি শিবের সঙ্গে করেছিলেন। পুরো কাহিনী আমাদের বাঙালি, আমরা আমাদের একটা সুবিধা আছে, গীতা ভাগবতম সংস্কৃতে লেখা, চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা। কেন? চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলায় এসেছিলেন, হ্যাঁ কি না? এটা জোরে না, না, এটা ভুল কথা। আমাদের বাংলায় চৈতন্য মহাপ্রভু আসেননি, আমরা চৈতন্য দেবের বাংলায় এসেছি। আমাদের সৌভাগ্য হয়েছে বাংলায় জন্মগ্রহণ করা। সেই বাংলায় চৈতন্য দেব জন্মগ্রহণ করেছেন, সেই বাংলায় প্রভুপাদ জন্মগ্রহণ করেছেন, সেই বাংলায় নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, মহাপ্রভুর যত পার্ষদ বাংলা। আর সেই বাংলা সাহিত্যের বা বাংলার ভূমির গৌরব জানতে গেলে আপনাকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। এই চৈতন্য চরিতামৃত যখন বিদেশিরা পড়ে
এটা আমাদের 4 খণ্ডে, বিদেশিদের 9 খণ্ডে, উড়িষ্যাতে 17 খণ্ডে, এখন ওটাকে আবার ছোট করে 9 খণ্ড করেছে। কিন্তু আমরা বাঙালি, সহজ বাংলা ভাষায় ছন্দে লেখা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন চৈতন্য চরিতামৃত। তা আমি অনুরোধ করব, গুরু মহারাজ কয়েকদিন আগে এই চৈতন্য চরিতামৃত ম্যারাথন উদ্বোধন করেছেন। তিনি বললেন, তোমাদের ভারতে যে মাননীয় প্রধানমন্ত্রী, কি নাম, নরেন্দ্র মোদী, প্রতি স্বাধীনতা দিবসে তিনি ঘোষণা করেন হর ঘর ত্রিরঙ্গা, বলেন 3 রঙের পতাকা। আমাদের পতাকা 3টে রং, বলুন একসঙ্গে, হর ঘর ত্রিরঙ্গা। আরেকবার বলেছেন। কিন্তু আমাদের মন্ত্র আলাদা, হর ঘর গৌরাঙ্গ। প্রত্যেক বাড়িতে গৌরাঙ্গ যেন থাকে। ভাগবতম যেরকম কৃষ্ণ থেকে অভিন্ন, ঘরে ভাগবতম রাখবেন মানে রাধা কৃষ্ণ বাস করবেন। ঘরে চৈতন্য চরিতামৃত রাখবেন মানে গৌর নিতাই পঞ্চতত্ত্ব আপনার ঘরে থাকবেন। হরি বল। আর গুরু মহারাজ বা প্রভুপাদ বলেছেন, শুধু নাম করলে অপরাধ হয়, কিন্তু পঞ্চতত্ত্ব নাম করলে অপরাধ থেকে মুক্ত। তাই পঞ্চতত্ত্ব থাকবেন, আমরা কৃষ্ণ ভক্তি অবশ্যই পাবো। তাই যারা নাম মঠের ভক্ত আছেন, আপনাদের বাড়িতে যদি থাকে, পরিচিত বাড়িতে, প্রত্যেক বাড়িতে চৈতন্য চরিতামৃত প্রতিষ্ঠা করার প্রয়াস করেছেন গুরু মহারাজ। আপনারা গুরু মহারাজকে সাহায্য করেন। যদি আপনার থাকে, কাউকে দেবেন, সে কিনুক, বা আপনার আত্মীয় স্বজনকে দান করুন, ডিসকাউন্ট রেট চলছে। অথবা আপনারটা সংগ্রহ করুন, এককালীন টাকা না দিতে বলে কিছু সুযোগ আছে, আমাদের গোপীবাবু বলবেন। তো কতজন নিয়ে যাবেন, হাত তুলেন তো দেখি। বা অনেকজন হাত তুলেছেন। কাদের বাড়িতে নেই হাত তুলেন, নেই, সব দিয়ে যাব, সবাই দিয়ে, পয়সা দেন না দেন। আজকে শিব চতুর্দশীতে একটু পুণ্য করি, সবাইকে দিয়ে যাবেন, সবাইকে দিয়ে যান, দিয়ে যান। তো সবাই রাখেন, জীবনে একটা জিনিস রেখে যাবেন, কয়েক জেনারেশন পড়বে। পয়ার ছন্দে খুব খুব নিজেও বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, আমি প্রতি বৃহস্পতিবার চৈতন্য চরিতামৃত পড়ি সন্ধ্যে 7:30, আমার সঙ্গে আসবে। প্রতিদিন সন্ধ্যে 7:30 আপনার মোবাইলে আমাকে পাবেন। শুধু লিখবেন ভক্তি বিজয় ভাগবত স্বামী, আমি চলে আসবো আপনার মোবাইলে। খাবো না, এমনি ক্লাস দিয়ে চলে যাব, ঠিক আছে? তো যারা যারা নাম লিখিয়েছেন তাদের হাতে তুলে দেবো। আজকে একটা পবিত্র তিথি। গুরু মহারাজ বলেন, যে কোনো কাজ যদি আপনি তিথিতে করেন 1000 গুণ ফল পাবেন। সেই জন্য আমরা সে দোল ছেড়ে ছুটে ছুটে এসছি আপনাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত দিয়ে যাব, ঠিক আছে? গোপী প্রিয়, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।